নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, আর হাঁড়িতে জল আছে পরিমাণ মতো। আমি 1 কিলো চালের ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, প্রমাণ সাইজের মোটামুটি বড়ই চিংড়ি মাছগুলোকে বেছে সুন্দর করে আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে চিকেনের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এই চিকেনের টুকরোগুলোকেও আমি সুন্দর করে ধুয়ে আরেকটা বাটির মধ্যে আমি আলাদা করে রাখলাম। এবারে আমি একটা গামলা নিলাম, এর মধ্যে আমি চাল নিয়ে নেব। চাল মানে দেরাদুন রাইস, আপনারা যেরকম রাইস খেতে চান সেই রাইসও আপনারা নিতে পারেন। আমি ঢেলে দিচ্ছি চালগুলো। এইটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নেব চালটাকে। এই চালটাকে আপনারা সুন্দর করে 3-4 বার ভালো করে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে আলাদাভাবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে সুন্দর করে ধুয়ে নেবেন যাতে চালের মধ্যে নোংরা না থাকে। এবার আমি জল নিয়ে নিচ্ছি যাতে চালগুলো ডুবে থাকে। এটাকে সাইড করে আলাদা রেখে দিলাম। এদিকে হাঁড়ির জলটা যখন ভালো করে ফুটবে তখন ওর মধ্যে কিছু মিক্সড করব, সেটা আপনাদের দেখাচ্ছি। তা হাঁড়ির জলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা গাজর, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণ হচ্ছে যাতে রাইসগুলো ঝরঝরা হয়, কারোর সাথে কেউ না লেগে থাকে, সুন্দর রাইসটা তৈরি হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি গোটা, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হাঁড়িটাকে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে জলটা দেখুন টকবক করে ফুটছে। এর মধ্যে আমি চালগুলোকে, ভেজানো যে চালটা রয়েছে ওটাকে আমি আস্তে আস্তে একটা হাতার সাহায্যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাও ভিজে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর। তো ভাতটা প্রায় হয়ে আসছে দেখুন বন্ধুরা। ফুটে বেশি ফোটাবেন না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মানে ভাতটা ঝরঝরা হবে, আপনারা সেরমভাবে নামাবেন, একটু দেখে নামাতে হবে। এখন ভাতটা হয়ে এসছে, এবারে আমি একটা চাল একটু টিপে দেখলাম, হ্যাঁ ভাতটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। এবার ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। সাবধানে আস্তে আস্তে ঝরিয়ে নিতে হবে।
এবারে আমি একটা গামলার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই হাঁড়ি রাইসটাকে আমি ঢেলে দিলাম। ফ্যান ঝরিয়ে এই রাইসটাকে একটা গামলার মধ্যে ঝরিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন একটা হাতা বা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিতে হবে এটা একটু ঠান্ডা হবে হালকা। এর মধ্যে মিক্সড করে দিলাম ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, যেরকম স্বাদ মিষ্টি হবে সেরকম পরিমাণ আপনারা চিনি মিক্সড করবেন এর মধ্যে। এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়ো। এর মধ্যে ফ্রাইড রাইস মশলায় অল্প পরিমাণ দিয়ে দিলাম যতটা লাগবে। এবার এটাকে গামলাটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে মশলাটা সুন্দর করে সব রাইসের মধ্যে মিশে যায়। আর একটু ঘি লাগবে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর করে মশলাটা দেবেন পরিমাণ মতন, এতে টেস্ট বাড়বে, খেতেও ভালো লাগবে। এপাশ ওপাশ করে দুপাশেই দেখলেন মশলা, ঘি, চিনি, নুন সমস্ত মিক্সড করলাম। এদিকে দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। গোলমরিচ আর সামান্য আদা রসুন পেস্ট দিয়ে আর একটু ভিনিগার দিয়ে এর মধ্যে ডিমের একটা কুসুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কড়াই, ছোট্ট কড়াই বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হবে। তো ঘিটা গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এর মধ্যে ভেজে নিচ্ছি বিনস। বিনসগুলোকে কেটে এরকমভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে এখন বিনসটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প পরিমাণ নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করলাম। তো এখন বিনসগুলো ভাজা হয়ে গেছে।
এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম বিনস একসাথে হালকা ভাজা হয়ে এসছে। এগুলোকে আমি এবারে তুলে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস মশলা অল্প পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এগুলোকে আমি রাইসের মধ্যে অ্যাড করছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এর মধ্যে গোটা গরম মশলাও দেওয়া আছে। সবগুলোকে একসাথে ভেজে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো আগের থেকেই আমি আদা রসুন পেঁয়াজের রস দিয়ে আর ভিনিগারে একটু চুবিয়ে রেখেছিলাম সুন্দর করে। এবার এই ঘিয়ের মধ্যে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। এর মধ্যে নুন সামান্য পরিমাণ দিয়ে এটাকে সুন্দরভাবে প্রন চিলি সুন্দর করে, দেখুন চিংড়ি মাছগুলো যেই ভাজা হয়ে এসছে, চিকেনগুলোকেও সেম অবস্থায় আমি ভিনিগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আদা রসুন পেঁয়াজের রস এগুলো দিয়ে অনেকক্ষণ প্রায় ঘন্টাখানিক ভেজানো ছিল। এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটাও দিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রাইসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, সত্যি অসাধারণ একটা গন্ধ। আপনারা করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিমাণ একটা সেন্ট আসছে। আপনারা বাজার থেকেও কিনে খান ফ্রাইড রাইস, কিন্তু বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন, অত্যন্ত অসাধারণ আপনাদের লাগবে। তো একটা হাঁড়ির মধ্যে অল্প পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে চারিদিকে আমি মাখিয়ে নেব। আগে নিয়ে রাইসগুলোকে আমি এবারে আস্তে আস্তে মিলিয়ে এগুলো সব একসাথে আমি মিলিয়ে নিচ্ছি, দেখুন সুন্দর করে। তো চারিদিক দিয়ে মেলানো হয়ে গেছে প্রায়। এবারে আমি হাঁড়ির মধ্যে রাইসগুলোকে নিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবারে আমি মাংস কষাটা করব। প্রায় 100 গ্রামের উপরে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সোমবারে দিয়ে দিলাম তেজপাতা। এদিকে আলুটা আমি ভেজে রেখেছি আলাদা সাইড করে। এর মধ্যে রেড চিলি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি, বড় বড় 3টে পেঁয়াজ কেটে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজটা যাতে সুন্দর করে ভাজা হয়। তো পেঁয়াজটা মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে এসছে। এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো চিকেন আছে, সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। এবার এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, চিকেনটাকে নাড়াচাড়া দিচ্ছি। চিকেনটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে সামান্য ভিনিগার মিক্সড করলাম, দিয়ে এটাকে আবার নাড়াচাড়া দিচ্ছি। এবারে বন্ধুরা এর মধ্যে মশলার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো দেবেন, জিরের গুঁড়ো, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি গোলমরিচও অ্যাড করলাম। এর মধ্যে গরম মশলাও দিয়ে দিচ্ছি, আর একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। করে এই চিকেনটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যাতে সবগুলোর সাথে মিক্সড হয়ে যায়। দেখুন বন্ধুরা, এর মধ্যে আরেকটু নুন লাগবে, তাই নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে, সুন্দর করে এবারে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিলাম, ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। চিকেনটা সিদ্ধ হয়ে এসছে। এবারে আবার নেড়ে নেড়ে কষাতে হবে সুন্দর করে। গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে নিলাম আঁচটা। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিকেনটাকে এবার কষাবো। তার মধ্যে এই চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে চিকেন আলু সব কষিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে জল নিয়ে আমি ওদিকে রাইসটাকে গরম করছি। তো মাংসটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, এর মধ্যে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আর কষানোর সময় আপনাদের জায়ফল জয়িত্রী আমি দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। আপনারা এর মধ্যে জায়ফল জয়িত্রী দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কষা মাংস আলু দিয়ে সুন্দর তৈরি হয়ে গেছে, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা দেখুন আজকে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে কষা মাংসর সাথে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। আপনারা বাড়িতে এগুলো বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা আপনাদের দেখার জন্য সকলকে মন থেকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে সবসময় থাকবেন। আপনাদের দেখার জন্য মন থেকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধু আজকের মতো এতটাই। বাই বাই।